হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু প্রিথাস কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, ওটস চিলার রেসিপি। আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন, যারা জানেন না তারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারেন। যারা খুবই হেলথ কনসিয়াস এবং ফিগার কনসিয়াস, অল্প তেলের খাবার দাবার পছন্দ করেন, অথবা যারা ডায়েটে আছেন তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন ব্রেকফাস্টে। আশা করছি খুব ভালো লাগবে। তো ওটস চিলা বানাবার জন্য প্রথমেই আমি ওটস নিয়েছি। আমি এখানে এক প্যাকেট যে প্লেন ওটস হয় সেই প্লেন ওটস একটা শুকনো কড়াইতে নিয়ে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা করতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে। কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো 8 থেকে 10 মিনিট পরে দেখুন সুন্দরভাবে ওটসটা কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়েছে এবং একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে। এবারে আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে আমরা এই ড্রাই রোস্ট করা ওটসটাকে নিয়ে নেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে একটা ওটসের পাউডার বানিয়ে নেব। আমি যে ওটসটা ব্যবহার করেছি তাতে এক প্যাকেটে 400 গ্রাম থাকে। তো 400 গ্রাম ওটসে দেখুন খুব ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পরে একটা সুন্দর ওটসের পাউডার কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে এই ওটসের পাউডারটাকে আমরা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারি। যদি এয়ারটাইট কন্টেনার হয় তাহলে 6-7 মাস পর্যন্ত কিন্তু এই ওটস পাউডারটা স্টোর করা যায়। তো আমাদের 400 গ্রাম ওটস পাউডার এখন প্রয়োজন না, তাই এই 400 গ্রাম ওটস পাউডার আমরা একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেব এবং তার মধ্যে থেকে 1 কাপ পরিমাণ ওটস পাউডার আমরা নিয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে। তো এখানে প্রথমে আমি অ্যাড করলাম 1 কাপ পরিমাণ ওটস পাউডার, তারপরে অ্যাড করলাম 1/3 কাপ পরিমাণ বেসন এবং তারপরে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ সুজি। এবারে এর মধ্যে আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ চাট মশলা। এবার অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবশেষে অ্যাড করছি একটু চিনির পাউডার, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। তারপরে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। তারপরে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, এটাও ফাইনলি চপড। এবারে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম, আমি এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। এবারে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের ফাইনলি চপড টমেটো কুচি এবং সবশেষে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ গাজর, গাজরটাকেও খুব ভালো করে মিহি করে কুচি করে নেওয়া। তারপরে অ্যাড করলাম 2 টেবিল স্পুন পরিমাণ বিনস কুচি এবং 1 টেবিল স্পুন পরিমাণ ফাইনলি চপড আদা কুচি এবং তারপরে অ্যাড করলাম 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এবারে অ্যাড করছি একটা 1/2 পাতিলেবুর রস। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে আমাদের নেড়েচেড়ে একটু মিক্স করে নিতে হবে। ঝালটা আপনারা কতটা খাবেন সেটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা 3টেই ইউজ করেছি, কারণ আমার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এই চিলাটা। সব কিছু মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে আমরা জল অ্যাড করতে স্টার্ট করব এতে, যাতে একটা ব্যাটার তৈরি হয় তার জন্য। একবারে বেশি জল আপনারা অ্যাড করবেন না, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু চিলাটা ঠিকঠাক হবে না। তো অল্প অল্প করে গ্র্যাজুয়ালি আমাদের জল অ্যাড করে একটা মিডিয়াম ঘনত্ব বা গাঢ়ত্ব বা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন ঠিক এই রকম ঘনত্ব, গাঢ়ত্ব বা কনসিস্টেন্সিরই একটা ব্যাটার কিন্তু আমাদের ওটস চিলা বানাবার জন্য দরকার। বাট যেহেতু এটার মধ্যে সুজি আছে তাই এটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে দেব। 20 মিনিট পরে ফিরে এসছি, দেখুন সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তাই এর মধ্যে পরিমাণ মতো আরেকটু জল আমি অ্যাড করে নিচ্ছি গাঢ়ত্বটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করার জন্য। তো দেখুন অল্প একটু জল অ্যাড করে গাঢ়ত্বটা একদম ঠিকঠাক অ্যাডজাস্টেড হয়ে গেছে। এবারে একটা আমি ননস্টিকের তাওয়া নিয়েছি, আপনারা চাইলে চাটু বা যে কোনো ফ্রাই প্যানে এটা করতে পারেন। তার মধ্যে আমি খুব ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে একবার নেড়ে নিয়ে 1 হাতা পরিমাণ ব্যাটার আমরা এই অয়েল ব্রাশ করা তাওয়ার মধ্যে দিয়ে দেব।
এবং তাওয়ার মধ্যে এটা দেওয়ার পরে হাতার সাহায্যে একটু চারিধারে ব্যাটারটাকে স্প্রেড করে দিতে হবে, যাতে এক জায়গায় এটা জড়ো হয়ে না থাকে। এক জায়গায় জড়ো হয়ে থাকলে মোটা চিলা তৈরি হবে এবং টেস্ট ভালো হবে না, তাই এটাকে একটু পাতলা করে দিতে হবে হাতার সাহায্যে। ঠিক আমি যেভাবে ব্যাটারটাকে স্প্রেড করে দিচ্ছি এইভাবে চারিধারে স্প্রেড করে এটাকে দিতে হবে। তারপরে সাইড থেকে যদি প্রয়োজন হয় একটুখানি তেল আমরা দিয়ে দেব এবং এই চিলাটার ওপরের পোর্শনেও সামান্য একটু তেল আমরা স্প্রিঙ্কল করে দেব, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব 2 থেকে 2.5 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন চিলাটা খুব সহজেই আমরা তুলে নিতে পারলাম এবং উল্টে দিলাম। এবার চিলাটাকে উল্টে দিয়ে একটু খুন্তির সাহায্যে প্রেস করে দিতে হবে এবং সাইড থেকে আরেকটু অয়েল দিয়ে দিতে হবে, যাতে অপর সাইডটাও ঠিকমতো কুক হয় বা ফ্রাই হয়। তো অপর সাইডটাও আমাদের 2 থেকে 2.5 মিনিটের জন্য একটু কুক করতে হবে। তো দেখুন 2 মিনিট পরে দেখতে পাচ্ছি আমাদের চিলার দুপাশটাই কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এই অবস্থায় আমরা চিলাটাকে তুলে নেব এবং ওই একই পদ্ধতিতে আবারও তাওয়া বা চাটুর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব এবং বাকি সবকটা চিলা আমাদের একই পদ্ধতিতে কিন্তু তৈরি করে নিতে হবে। ওটস চিলা তৈরি করার সময় আমাদের মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম অলওয়েজ লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে থাকলে ওপরটা কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, কারণ এর মধ্যে অনেক সবজি আছে। সবজিগুলো প্রপারলি কুক হওয়ার জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটা তৈরি করা ভীষণই জরুরি। ওটস চিলা ভীষণ উপকারী একটা খাবার। যারা ওয়েট লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, ডায়েটে আছেন, অথবা যারা ফিগার কনসিয়াস বা হেলথ কনসিয়াস, তারা অবশ্যই ব্রেকফাস্টে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। অনেক ভেজিটেবলস আছে এবং যেহেতু ওটস খুব উপকারী এবং খুব অল্প তেলে এটা তৈরি হয়, তাই এটা কিন্তু খুবই উপকারী হেলদি একটা ব্রেকফাস্ট। বাচ্চাদের টিফিনেও এটা অবশ্যই তৈরি করে দিতে পারেন, বাচ্চাদের খেতেও ভালো লাগবে এবং বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি হবে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। আর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করারও অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। টিল দেন, বাই।